তো হ্যালো গাইস, তোমরা সব দেখতেই পাচ্ছ। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। এবং আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা কি না, দীঘায় ঘুরতে যাবো। তা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমার বাড়ি থেকে বেরোলাম। তারপরে ড্রেস ফ্রেস সব গুছিয়ে ব্যাগ নিয়ে রাস্তার মধ্যে বেরিয়ে পড়লাম। দীঘায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আমরা কীভাবে এনজয় করলাম, কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম। অবশেষে চলে আসলাম বাস স্টপেজে। এটা হচ্ছে আমাদের দীঘার বাস। তোমরা সবাই দেখতেই পাচ্ছ। সকলেই এসে রেডি, এবং বাস মালিককে আগে টাকা পেমেন্ট করতে হবে, তারপর বাস ছাড়া হবে। দেখতেই পাচ্ছ বাসের মধ্যে সবাই বসে আছে এবং কিছুজন পায়চারি করছে। এবং আমাদের বাসে যারা কন্ট্যাক্ট করেছেন তারা পয়সা পেমেন্ট করার পর আমাদের অবশেষে বাস ছেড়ে দেওয়া হলো ফাইনালি। তো মোটামুটি বাসেতে ছিল বাচ্চা ধারী বড় সবাইকে নিয়ে প্রায় 65 থেকে 70 জন মতো। এবং সবাই খুব এনজয় করছিল। বাসের মধ্যেও গান টান সবই হচ্ছিল, এবং যে যেরকম পারে বাচ্চারা, বোনেরা, দিদিরা, বৌদিরা সবাই খুব এনজয় করছিল। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সবাই দেখতেই পাবে কীভাবে আমরা সব কিছু এনজয় করছিলাম। তো গাড়ি আমাদের ফাইনালি যাচ্ছে, এবং রাস্তাতে আরও অনেক সব দেখলাম বাবার কাছে যাচ্ছে জল ঢালতে, সব তারকেশ্বর যাবে। এবং আমরাও বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি। ওভারব্রিজ টপকে সমুদ্র পার করে চলে আসলাম। ওভারব্রিজে গাড়ি যাচ্ছে। তারপর আমরা অবশেষে চলে আসলাম কোলাঘাটে এসে সবাই একটু টিফিন করে নিল হালকা, যে যার নিয়ে নিল কিছু কিছু খাবার পত্র। আবার আমাদের বাস ছেড়ে দিয়েছে, এবং দেখতেই পাচ্ছ তোমরা কোলাঘাট ব্রিজ টপকে আমরা রওনা দিয়েছি দীঘার পথে। তো বাসের মধ্যে সবাই অলরেডি এনজয় আরম্ভ করে দিয়েছে। যে যার পছন্দ মতো গান বাজনা সমস্ত কিছুই করছে, এবং সবাই পুরো ফুল এনজয়। আর যেতে যেতে তো বৃষ্টি দেখতেই পাচ্ছ গাইস, অঝরে বৃষ্টি হচ্ছে। এবং বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আরও বেশ সবাই খুব ভালোই এনজয় করছিল। এবং যেহেতু প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেল, সেহেতু সবাই আবার ভিজে যাচ্ছিলো বলে বাসের জানালাগুলো এঁটে দিয়েছে, এবং পর্দাগুলোকেও কিছুজন ফেলে দিচ্ছে যাতে না ভিজে যায়। এখনও তো যেহেতু অনেকটাই পথ যেতে বাকি আছে, সুতরাং এখনই যদি রাস্তাতে ভিজে যায় তো ঠান্ডা লেগে যাবে। সেই জন্য সবাই বাসের কাঁচগুলো এঁটে দিয়েছে। এবং তার সত্ত্বেও যেহেতু বৃষ্টির জল অনেকটাই জোরে হচ্ছিল, ঝাপটা ঢুকে যাচ্ছে, সেই জন্য সবাই পর্দা ফেলার জন্য রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পর্দা ফেলে দিচ্ছে, এবং সামনে সবাই এনজয় করছে ফুল গানের তালে তালে। যে যেমন পাচ্ছে তেমনভাবে এনজয় করছে, নাচা গানা সমস্ত কিছু হচ্ছে।
রাস্তা পুরো ভিজে গেছে, টোটাল এতটাই বৃষ্টি হয়েছে। Eyes closed, like we're dreaming even when we're not. তো আবার আমাদের গাড়ি আরম্ভ করে দিয়েছে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। অবশেষে আমরা চলে আসলাম দীঘার মৌবতী পার্কের সামনে যে সি প্যারেল হোটেলটা আছে, ওই সি প্যারেল হোটেলটা আমাদের নেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছি আমাদের বাস তার স্টপেজে চলে যাচ্ছে, যেখানে বাস পার্কিং করা হয়। আমাদেরকে সব নামতে দিয়েছে এবং আমরা সব হোটেলে যে যার রুমে যাওয়ার জন্য নিয়ে বলছি। এবং এক এক করে আমাদের যে দাদারা আছে যারা বাসটি করেছে, তারা সকলকে তাদের রুমগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছে এবং যে যার রুমে সে তার চলে যাচ্ছে। সব দেখতেই পাচ্ছে, সবাই যে যার রুমে চলে যাচ্ছে। আর হোটেলটি খুবই সুন্দর, রুমগুলো খুব ভালো। তোমরা তো দেখতেই পাচ্ছ রুমগুলো, ডবল বেডের রুম আছে, সিঙ্গেল বেডের রুম আছে। যারা যেরকম পজিশানে আছে সেই হিসাবে সবাইকে রুম সেপারেট করে দেওয়া হয়। দেখতেই পাচ্ছ এসিও আছে, অসুবিধার কিছু নেই। আর এটা হচ্ছে একদম ওপরে 401 নাম্বার রুম, একদম 3 তলার ওপরে এই রুমটাতে আমরা ছিলাম। আমরা যেহেতু 3-4টি বন্ধু ছিলাম, তাই আমাদেরকে ছোট রুমই দেওয়া হয়েছিল একটা। রুমে ব্যাগ ট্যাগ রেখে আমরা আবার বেরিয়ে পড়লাম ঘুরতে, যে একটু ঘুরেই আসা যাক। দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, আর বৃষ্টি তো মোটামুটি সবসময় প্রায় হয়েই চলেছে। এটা হচ্ছে অমরাবতী পার্ক। এই পার্কের সামনে সি প্যারেল হোটেলটার নাম। এবং এই আশেপাশে অনেক অনেক হোটেল আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। কিন্তু ওই গার্ডেনের সামনে হোটেলটাও খুব ভালো এবং ওখানে হোটেলের রেটটাও আশা করি অন্য হোটেলের তুলনায় অনেকটাই কম। আর সেই জন্য ওইখানে আর একটা বাসের মোটামুটি পুরো যতগুলো লোক যায় সবাইকে যেহেতু যে যার রুম দেওয়া হবে, সুতরাং ওই জন্য পুরো একটা হোটেলকেই ভাড়া করে নেওয়া হয়। তাহলে সব পুরো টোটাল ফ্যামিলিটাই বাসে একটা বিল্ডিংয়ের মধ্যেই সবাই হয়ে যাবে। এবার যে যেরকম পারে সেরকমভাবে কেউ কেউ হোটেলেও খাওয়া দাওয়া করে, কেউ কেউ নিজেরাও হাঁড়ি কড়া গ্যাস ট্যাস যাবতীয় সব জিনিসপত্র ভাড়া করে নিয়েছে। যে যার মন পছন্দ খাবার রান্না বাড়া করে খাবে, যে যার নিজে নিজে যেরকম মস্তি করবে সেই হিসাবে। তো দেখতেই পাচ্ছ সবাই ঘোরাঘুরি করছে, সন্ধ্যা হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছিলো প্রচুর। বৃষ্টির জন্য কেউ তো বেরোতেই পারেনি। তারপর বৃষ্টিটা থেমে যেতে সকলে আবার ঘুরতে বেরিয়ে পড়েছে। আর শ্রাবণ মাস, বৃষ্টি তো একটু হবেই, আর বৃষ্টি না হলে তো অতটা ভালোও লাগে না। বৃষ্টি হলে তো সমুদ্রে না হলে আরও ভীষণ ভালো লাগে। এবং দেখতে পাচ্ছি আমাদের বৌমাতারা সব এখানেই থাকে, একের পর এক সব হোটেলের সামনে যে যার গাড়ি সে তার পার্কিং করে গেছে, ছোটো গাড়িগুলো। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর হোটেল আছে, সমস্ত কিছু। তা হচ্ছে রাস্তার ধারে ধারে অসংখ্য হোটেল, অগন্তি যাকে বলা, যাকে গুনে কেউ শেষ করতে পারবে না।
যেহেতু বৃষ্টি হয়েছে প্রচুর, এক এক জায়গাতে অনেকটা করে জলও দাঁড়িয়ে আছে রাস্তায়। তো আমরা হোটেল দেখতে দেখতে সমুদ্রের ধারে ঘুরে আসলাম, যে আরও কত সুন্দর সুন্দর হোটেল আছে। এবং আমরাও দেখলাম যে আরও কত কী আছে ঘোরার জন্য, বাচ্চা থেকে বুড়ো সমস্ত কিছু। এবং খাবারের দোকান তো মানে দেখতেই পাচ্ছ কত সমস্ত রকমই খাবার এখানে পাওয়া যায়। যেহেতু সন্ধে হয়ে গেছে, সবাই ঘুরতে বেরিয়ে পড়েছে। এবং যারা আরও একটা দুটো দিন করে আগে এসছে, তারা তো সব কেনাকাটি অলরেডি আরম্ভ করে দিয়েছে। যেহেতু রাত্রিরেই অনেকের বাস ছেড়ে দেয় বাড়ি আসার জন্য, সুতরাং সবাইকেই তো কেনাকাটি করতে হয়, সেই জন্য মার্কেটে ঘিরে পড়ছে। এবং আমরাও ঘুরতে বেরিয়েছি মার্কেটে। এবার দেখতেই পাচ্ছ একদম সমুদ্রের ধারে চলে এসেছি। অনেকটাই অন্ধকার হয়ে গেছে রাত্রির। অসংখ্য লোক, অসংখ্য ভিড়, ভীষণ ঠান্ডা, কত সুন্দর আবহাওয়া। এবং সমুদ্রের মাঝখানে তো অনেক বোট দেখতেই পাচ্ছ, সব আলো জ্বলছে, তারা সব মাছ ধরার জন্য চলে গেছে। এবং কিছুজন তো এই সন্ধ্যাবেলাতেও স্নান করতে নিয়ে পড়েছিল। তা এবার মার্কেটটা যে আছে ওখানে বাচ্চাদের জন্য, এই যে দেখতেই পাচ্ছ গাড়িগুলো আলো জ্বলছে, ভীষণ সুন্দর। বাচ্চারা ওতে করে ঘোরার জন্য খুবই সুন্দর। এবং দেখতেই পাচ্ছ মার্কেটের মধ্যে বসার জন্য সিট আছে, সবাই বসে আছে, যে যার মতো করে এনজয় করছে। আমরাও গেলাম, ঘুরলাম, ওখানে বসলাম, কিছুটা শ্যুট করলাম, দুটো একটা। এতটাই ভিড় যে কোথাও যে শ্যুট করব সেই ফাঁকা টাইমটাও পাচ্ছিলাম। এখানে যে একটা দুটো রিলস বানাবো তার জন্য টাইম পাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ বাচ্চারা কত সুন্দর সব এনজয় করছে রিমোটের সাহায্যে। গাড়ি, প্রতিটা গাড়ির পিছনেই একটা করে দাদারা আছে, যারা গাড়িটি পরিচালনা করছে রিমোটের সাহায্যে। সবটাই কন্ট্রোল করতে হয়, দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু আবার ওখান থেকে সমুদ্রের ধারে চলে আসলাম, যেহেতু সমুদ্রের ধারটা খুবই ঠান্ডা এবং আরামদায়ক। আর দেখতেই পাচ্ছ সামনে সব কত হোটেল। একের পর এক লোক কত সব বসে বসে ঠান্ডা হাওয়া উপভোগ করছে এবং সমুদ্রে ঢেউ দূর থেকে দেখছে। এবং দেখতেই পাচ্ছ কত বোট আছে, সব মাছ ধরার জন্য নেমেছে অলরেডি সমুদ্রতে। জানোই তো সব অনেকেই আছে যারা মাছ টাছ ধরবার করবে। এবং এখানে সামনে দেখতেই পাচ্ছ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশ, যারা এই সমস্ত কিছুটাই কন্ট্রোল করে। এবং ঘুরে গেলে আবার দেখতে পাচ্ছ হোটেলের সামনে চলে এসছে, অনেকটাই রাত্রি হয়ে গেছে তখন। এবং দেখতেই পাচ্ছ কত বৃষ্টির জল পড়ে আছে। যেহেতু অনেকটি রাত হয়ে গেছে, প্রায় 10:30 11টা বাজে, সুতরাং হোটেলের সব হোটেলেই প্রায় রুলস আছে যে রাত্রি 10:30টার পর আর কাউকে বাইরে বেরোতে দেওয়া হয় না। সুতরাং পুরোই ফাঁকা শুনশান। এবং সোমবার তার পরের দিন সকালে আমরা আবার, যেহেতু ঘোরা হয়ে গেছে, বাড়ি আসার জন্য সবাই রেডি। কিছুজন আবার